একদিন সেই ঘরেই নামানো হবে যেখান থেকে কেউ ফিরে আসে না। চোখ বন্ধ করে ভাবুন, আপনার প্রিয়জনরা সবাই আছে, কিন্তু আপনি নেই। আপনার মুখে সাদা কাফনের কাপড় বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা। আপনার দেহ নামানো হচ্ছে সেই অন্ধকার গর্তে, যার নাম কবর। কেউ বলে না কিছু, কেউ তাড়াহুড়ো করে মাটি ঢেকে দেয়। পেছনে কান্নার শব্দ খুব বেশি সময় থাকে না। আপনি তখন একা, সম্পূর্ণ একা। চারপাশে মাটি, নীরবতা, অন্ধকার। না আলো আছে, না বাতাস, না বন্ধু আছে, না ফোন, না আছে ফ্যানের শব্দ, না চেনা পৃথিবীর গন্ধ। এটাই কবর, এটাই জীবনের সবচেয়ে বাস্তব ঠিকানা। কবর সব প্রশ্নের শুরু অথবা শাস্তির শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান্নামের গর্তগুলোর একটি গর্ত। তিরমিজি। এখানে হয় আপনি আলোর মধ্যে থাকবেন, না হলে অন্ধকার, ভয়, পোকামাকড় আর শাস্তির ঘর হবে কবর। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনার জন্য শুরু হবে প্রথম হিসাব। দুইজন ফেরেশতা আসবে, মুনকির ও নাকির। তারা জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার রাসূল কে? যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে শুরু হবে এমন এক শাস্তি যার বর্ণনা শুনলেই শরীর কেঁপে ওঠে। কবরের অন্ধকার কত ভয়ঙ্কর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমন এক জায়গা যেখানে প্রথম রাতেই তার অন্ধকার এবং ভয় প্রকাশ পায়। আর এক হাদিসে এসেছে, যদি তোমরা জানতে যে কবর কত ভয়ানক, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। বুখারী। আল্লাহ তাআলা নিজেই বলেন, তুমি যদি দেখতে পারতে যখন জালিমরা মৃত্যুর কঠিন মুহূর্তে থাকবে আর ফেরেশতারা তাদের মুখ ও পিঠে আঘাত করে বলবে, তোমরা এখন জাহান্নামের শাস্তি ভোগ করো। সূরা আনফাল 50। এটা মৃত্যু না, এটা কবরের শুরু। এখানেই বোঝা যাবে আপনার জন্য রহমত নেমে আসবে নাকি আযাবের ঝড় শুরু হবে। এখন প্রশ্ন হলো, এই কবর কেন অন্ধকার হয়? কোন পাপ আমাদের কবরকে ভয়ঙ্কর বানিয়ে ফেলে? আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি মানুষের হক নষ্ট করেন, আপনি যদি গীবত করেন, আপনি যদি নিজের পাপকে গোপনে পুষে রাখেন, তাহলে আপনার কবর হবে অন্ধকার, অশান্তি আর ভয়ঙ্কর শাস্তির ঘর। আজ আপনি হয়তো ঘুমাচ্ছেন কোল বালিশে মাথা দিয়ে, সুন্দর বিছানা, গায়ের চাদর, ফ্যান বা এসির বাতাস, কিন্তু একদিন ঘুম আসবে না। কারণ সেই রাতে বিছানা হবে মাটি, চাদর হবে কাফন, আর বাতাস থাকবে না, শুধু নিঃসঙ্গ অন্ধকার। তুমি যদি জানতে কোন পাপ তোমার কবরকে আলোকিত না করে, বরং অন্ধকার, সাপে বিছার আড্ডাখানা বানিয়ে ফেলে, তাহলে তুমি সেই পাপ থেকে আগুনের মতো দূরে থাকতে। আমরা ভাবি মৃত্যুই শেষ, কিন্তু না, আসল শাস্তির শুরু হয় মৃত্যুর পর, কবর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ। যদি কেউ তা থেকে রক্ষা পায়, তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে। আর যদি কবরেই ব্যর্থ হয়, তবে এরপর যা আসবে তা আরও কঠিন। এখন প্রশ্ন, কোন পাপ আমাদের কবরকে ভয়ঙ্কর করে তোলে? 1. জুলুম, মানুষের হক নষ্ট করা। আল্লাহ তাআলা বলেন, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম 22। আপনি যদি কারোর সম্মান নষ্ট করেন, তার ঘর ভাঙেন, চাকরি কেড়ে নেন বা মিথ্যা অপবাদ দেন, এই সব অন্যায়ের প্রতিশোধ কিয়ামতের আগেই শুরু হতে পারে আপনার কবরে। এক হাদিসে এসেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর 1 বিঘা জমি দখল করে, তাকে 7 ভূখণ্ড পর্যন্ত কবরে চেপে ধরা হবে। বুখারী। 2. গীবত, কারোর পেছনে তার সম্মান হানিকর কিছু বলা।
এই গুনাহ এত ভয়ঙ্কর যে এর কারণে কবর হয়ে যায় জীবন্ত আগুনের হিমঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশে দাঁড়িয়ে বলেন, এই দুজন ব্যক্তি কবরের শাস্তি ভোগ করছে, অথচ তারা বড় কোনো কাজ করছিল না। তাদের একজন গীবত করত আর অন্যজন পেশাব থেকে সতর্ক হতো না। বুখারী। তারা আজ কবরের নিচে কষ্ট পাচ্ছে, আর আপনি হয়তো আজও আড্ডায়, পোস্টে, ইনবক্সে অন্যের পেছনে কথা বলেই যাচ্ছেন। 3. অশ্লীলতা ও পর্দাহীনতা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করল, ফুলানি নারী নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কিন্তু সে প্রতিবেশীদের জিহ্বার দ্বারা কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী। মুসনাদে আহমদ। আজ যদি আপনি মেয়েদের চরিত্র নিয়ে কথা বলেন, কাউকে অপমান করেন, হাসাহাসি করেন, তবে জেনে নিন পর্দা ভাঙা শুধু মেয়েদের গুনাহ না, যারা তা ভাঙায় উৎসাহ দেয় বা তা নিয়ে উপভোগ করে তাদেরও কবর হবে ভয়ানক। 4. পেশাব কেটে গাফেল থাকা, একটি ছোট গুনাহ যার শাস্তি বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পেশাব থেকে ভালোভাবে পরিশুদ্ধ হয় না, তার কবর শুদ্ধ হয় না। এক সাহাবীকে যখন কবরে নামানো হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা ফিরিয়ে নিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, সে ব্যক্তি তার কাপড় এবং শরীর পেশাব থেকে পরিশুদ্ধ রাখত না। আমরা আজও মোবাইল নিয়ে টয়লেটে ঢুকি, নামাজ পড়ি সেই কাপড়ে, কিন্তু জানি না এই সাবধানতার অভাব আমাদের কবর অন্ধকার করে দিচ্ছে। 5. নামাজ পরিত্যাগ কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে ফেলে। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমাদের কি জাহান্নামে নিয়ে এলো, তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির 42-43। নামাজ যদি আপনার জীবনে নেই, তাহলে কবর হবে শাস্তির আগুনে পুড়ে যাওয়ার প্রথম ধাপ। আরও কিছু গুনাহ যা কবর অন্ধকার করে: ব্যভিচার, জেনা, সুদ খাওয়া, অন্যের সম্পদ আত্মসাৎ, পিতামাতার অবাধ্যতা, কপটতা ও রিয়া, লোক দেখানো ইবাদত। তাই প্রশ্ন করুন নিজেকে, আমার জীবনে এই পাপগুলো আছে কি না? আমি কি জানি না যে এসব আমার কবরের অন্ধকার ডেকে আনছে? কবরের আযাব শুরু হয় এমন কিছু কাজ থেকে, যেগুলো আমরা সামান্য ভেবে প্রতিদিন করে যাচ্ছি। আপনি হয়তো কখনো কারো বাড়ি দখল করেননি, কিংবা কারো ব্যাংক অ্যাকাউন্ট লুট করেননি। আপনি হয়তো কখনো প্রকাশ্যে জুলুম করেননি, কিন্তু আপনি কি জানেন, আপনি প্রতিদিন নিজের কবরে আগুন ঢুকিয়ে দিচ্ছেন এই 5টা ভুলে। 1. গীবতকে বিনোদন বানিয়ে ফেলা। বন্ধুর সাথে ফোনে কথা বলছেন, ওর চরিত্র তো এমনই ভাই, ওর ধর্ম ভক্তি নাই, ও না ছেলে মেয়েদের সঙ্গে খুব মিশে। এই কথাগুলো আপনি বলছেন, হয়তো আপনি মনে করছেন এটা সতর্কতা, কিন্তু আল্লাহর কাছে এটা গীবত। আর গীবত সম্পর্কে কোরআনে এসেছে ভয়াবহ এক উপমা। তোমাদের কেউ কি চায় সে যেন তার মৃত ভাইয়ের গোশত খায়? সূরা হুজুরাত 12। আজ আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে রিয়াকশন, এক্সপোজ, ট্রুথ ভিডিওর নামে যে গীবত করছেন, তা আপনার কবরের মধ্যে আগুন হয়ে জমা হচ্ছে। 2. সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের মজা। আপনি হয়তো ভাবছেন, আমি তো নিজে কিছু বলিনি, শুধু শেয়ার করেছি। ভুল ভাবছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গুনাহের পথ চালু করে, তার ওপর সেই পথ অনুসরণকারী সকলের গুনাহ বর্তাবে, তাদের গুনাহ কিছুই কমবে না। মুসলিম। আপনার শেয়ারে যদি কেউ গীবত করে, কেউ ঠাট্টা করে, কেউ অপমান করে, তাহলে আপনি কবরের মধ্যেও তার শাস্তিতে অংশীদার থাকবেন। 3. পেশাবের হালকাভাবে নেওয়া ভুল। অনেকেই টয়লেটে ঢুকে তাড়াহুড়ো করে বের হয়, পরিশুদ্ধ হয় না ভালো করে, নামাজ পড়ে সেই কাপড়ে। আপনি জানেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ কবরের আযাব হয় পেশাব থেকে অসতর্ক থাকার কারণে। বুখারী। আপনার জামা কাপড় তলপেট ভেজা থাকলে তার শাস্তি শুরু হবে মৃত্যুর পরই। এটা ছোট গুনাহ মনে হলেও আল্লাহর কাছে এটা ভয়াবহ। 4. পর্দাহীনতাকে ফ্যাশন বানানো।
আজকাল মানুষ হিজাব, পর্দা এসবকে ট্রল করে। অনেকে বলে, ও বোরকা পরলেই কি জান্নাত, অভিনয় করে সবাই। এসব মন্তব্য করে আপনি যাকে লক্ষ্য করছেন তার প্রতি নয়, আসলে আপনি আল্লাহর নির্দেশকে উপহাস করছেন। যে আল্লাহ ও তার আয়াত নিয়ে উপহাস করে সে কাফেরদের দলে গণ্য হয়। সূরা তওবা 65-66। আজ যদি আপনি ইসলামকে ঠাট্টার বিষয় পরিণত করেন, জানেন কি আপনার কবর প্রথমে অন্ধকারে ছেয়ে যাবে। 5. নামাজের প্রতি গাফিলতা ও অলসতা। নামাজের সময় হলে আপনি ভাবেন, ওহ আচ্ছা পরে পড়ব, শুয়ে শুয়ে পড়ে ফেলব, সবার সামনে দাঁড়াতে লজ্জা লাগে। এই অলসতা আর গাফিলতা ধীরে ধীরে আপনার কবরের জন্য তৈরি করে এমন এক অন্ধকার যা শুধুই ভয় আর অশান্তিতে পরিণত হয়। যারা তাদের নামাজে গাফিলতা করে, ধ্বংস তাদের জন্য। সূরা মাউন 4-5। আপনি হয়তো ভাবছেন, আমি তো খারাপ মানুষ না। না ভাই, আপনি খারাপ না, কিন্তু আপনি অসচেতন। আর অসচেতন মানুষও কবরে ভয়াবহ আযাবের শিকার হয়। একজন সাহাবীর কথা এসেছে হাদিসে, যিনি একজন ভালো মানুষ ছিলেন, তবুও কবরে শাস্তি পেয়েছেন শুধুমাত্র একটি ভুলের কারণে। এখনই দরকার সচেতনতা, এখনই দরকার ভয়। আপনি কবরের শাস্তি থেকে বাঁচতে চান? তাহলে আপনাকে বুঝতে হবে এই পাপগুলো আপনার জীবনে কোথায়, কিভাবে আর কতবার ঢুকে গেছে। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজের মুখ দেখো, কিন্তু কখনো কি নিজ আত্মাকে দেখেছো? আজ একটু থেমে যান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি করছি জীবনে? আমার রাত কাটে কি নিয়ে? আমার হাতে কিরকম আমল উঠছে প্রতিদিন? আমার কবর প্রস্তুত হচ্ছে জান্নাতের আলোতে না জাহান্নামের আগুনে? আমরা সবাই ব্যস্ত, সকাল থেকে রাত, ব্যস্ত পড়াশোনায়, ব্যস্ত বেতন, ব্যবসা, চুক্তি, চাহিদা নিয়ে, ব্যস্ত টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে, ব্যস্ত মানুষকে বিচার করতে আর নিজের ভুল ঢাকতে। কিন্তু আপনি কি জানেন, এই ব্যস্ততা একদিন থেমে যাবে, আর সেই দিন আপনার ব্যস্ত কবর জীবন শুরু হবে, যেখানে কেউ আপনাকে ডাকবে না। কবরের ভেতর নিজেকে আপনি চিনবেন তো? সেই রাতে যখন মাটি পড়বে মাথার ওপর, যখন কান্নার শব্দ দূরে মিলিয়ে যাবে, যখন জুতা চলে যাবে কবরের পাশে থেকে, তখন আপনি চোখ মেলে দেখবেন না অন্ধকার, বরং আপনি অনুভব করবেন সেই অন্ধকার। আল্লাহ বলেন, সেদিন প্রত্যেক আত্মা পাবে সে যা সে করেছে, ভালোর বিনিময়ে ভালো আর মন্দের জন্য মন্দ। সূরা আল ইমরান 1:6-1। এখন প্রশ্ন করুন নিজের হৃদয়কে, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছি? আমি কি অন্যকে গোপনে অপমান করছি? আমি কি অনলাইনে বাস্তবে গীবত বা অপবাদে জড়িত? আমি কি অন্তরের ভেতরে কোনো জুলুমকে জায়েজ মনে করছি? যদি হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন, আমার কবর ইতিমধ্যে আমার পাপ দিয়ে নির্মিত হচ্ছে। আমাদের সমস্যা একটাই, আমরা বিশ্বাস করি না কবর জীবনের শুরু। আমরা শুধু মৃত্যুকে ভয় পাই, কিন্তু মৃত্যু তো শুধুই ট্রান্সফার। আসল ভয় হওয়া উচিত, যদি ফেরেশতা আসার পর আমি উত্তর দিতে না পারি, যদি অন্ধকার আমার কবরকে পুড়িয়ে ফেলে, যদি আমি একা ভীত হাহাকার করে থাকি আর কেউ না থাকে কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন এক জায়গা যার ভেতরে প্রতিদিন মানুষ চিৎকার করে, কিন্তু সেই শব্দ মানুষ শোনে না। যদি শুনতো তবে সবাই পাগল হয়ে যেত। ইবনে মাঝা। তবুও আল্লাহ চান আপনি ফিরে আসুন, আল্লাহ চান আপনি অনুভব করুন। এই অনুভব যদি আজ আসে, তবে আপনি এখনো বেঁচে আছেন, এখনো সময় আছে, এখনো নতুন শুরু সম্ভব। আজ রাতেই নিজেকে বলুন, আমি বদলাবো ইনশাআল্লাহ। আমি আমার মুখ, চোখ, হাত, মন সবকিছু সংযত করব। আমি কবরের আলো তৈরি করব আমার ইবাদতে। আমি আমার গুনাহগুলো স্বীকার করব আর ফিরে যাব আল্লাহর কাছে। যে রাতে আপনার পাশে কেউ থাকবে না, সেই রাতের নাম কবর। আমরা প্রতিটি রাতে ঘুমাতে যাই বিছানায়, পাশে থাকে মা বাবা, স্ত্রী, সন্তান, থাকে আলো, ফ্যান, মশারি, হয়তো থাকে নরম বালিশ, এসি, শান্তির নিদ্রা। কিন্তু জানেন কি, এক রাত আসবে যেখানে থাকবে না কেউ, শুধু আপনি। সেই রাত হবে কবরের প্রথম রাত। নতুন ঠিকানা, নতুন জীবন, নতুন হিসাব। যেদিন শুরু হবে সেই প্রথম শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য স্বপ্নে দেখেন। সাহাবীগণকে তিনি বলেন,
আমি দেখলাম এক ব্যক্তি যার মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, এরপর মাথা জোড়া লাগছে, আবার পাথর মারা হচ্ছে বারবার। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কারা? তিনি বললেন, এই শাস্তি তাদের যারা কোরআন জানার পরও নামাজ ছাড়ে, রাত পার করে আল্লাহর নাফরমানিতে। বুখারী। কবরের অন্ধকার বাস্তব নাকি কল্পনা? না ভাই, কবরের অন্ধকার কোনো গল্প না, এটা বাস্তব যা আমাদের অপেক্ষা করছে। এক সাহাবী মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়ে কেঁদে ফেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদলেন কেন? তিনি বললেন, এই কবর এত অন্ধকার, আমি যদি আগে বলতাম তোমরা কেউ হাসতে না, সবাই কাঁদতে। কবরের আযাব কেমন হয়? কোরআন বলছে, আগুনে তারা সকাল সন্ধ্যায় পুড়বে, আর কিয়ামতের দিন বলা হবে তাদের নিয়ে যাও জাহান্নামের কঠিন শাস্তিতে। সূরা গাফির 46। এ আয়াত ছিল ফেরাউনের লোকদের জন্য, যারা দুনিয়ায় ক্ষমতা পেয়েও সত্য অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ফেরাউনের চেয়ে ভালো করছি? সে অহংকারী ছিল, আমরাও কম না। সে গুমরাহ ছিল, আমরাও নামাজ ছুঁড়ে ফেলি। সে মানুষের ওপর জুলুম করত, আমরা জীবনে কত হক নষ্ট করেছি। মুনকির নাকিরের প্রশ্ন, সেই কবরের ভয়ঙ্কর সাক্ষাৎকার। দুই ফেরেশতা আসবে, মাটি ফুঁড়ে এক ভয়ঙ্করভাবে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার রাসূল কে? যদি উত্তর না দিতে পারেন, তবে তারা বলবে, তুমি জানলে না, পথ অনুসরণ করলে না। আর তখন শুরু হবে, কবর সংকুচিত হবে এমনভাবে যে পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যাবে। এক জানোয়ার আসবে, তার হাতে থাকবে লোহার হাতুড়ি। প্রতিটি আঘাতে কবর কেঁপে উঠবে, আর মৃত আর্তনাদ করবে। কিন্তু সেই কান্না শোনে না কেউ, শুধু ফেরেশতারা জানে সে শাস্তির তীব্রতা। একা, পুরোপুরি একা, কেউ পাশে থাকবে না। না স্ত্রী, না সন্তান, না বাবা মা, না টাকা, না সোশ্যাল মিডিয়ার ফলোয়ার, শুধু থাকবে আমল। যদি ভালো হয়, কবর হবে জান্নাতের বাগান, আর খারাপ হলে জাহান্নামের গর্ত। আপনি এখনো বেঁচে আছেন, মানে আপনি এখনো কবরে আলো পাঠাতে পারেন। এই ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম, এই একটি গুনাহ আপনার কবরকে অন্ধকার করে দেবে। এখন প্রশ্ন হলো, আপনি কি চাচ্ছেন এই কবরটাকে আলোর ঘরে পরিণত করতে? আপনি কি চাচ্ছেন ফেরেশতারা আসুক মুখে হাসি আর দোয়া নিয়ে? আপনি কি চাচ্ছেন কবর হোক জান্নাতের বাগান, জাহান্নামের গর্ত নয়? এক, নামাজ, কবরের আলো এবং সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো কিয়ামতের দিন মানুষের মুখের আলো, বাম পাশে সঙ্গী এবং কবরে রক্ষাকারী। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সেই আমল যেটা কবরের অন্ধকার ঠেলে আলো হয়ে আসে। আজ থেকেই একটাও নামাজ কাজা নয় ইনশাআল্লাহ। 2, তওবা, সত্যিকার অশ্রু যেখানে কবরকে ধুয়ে দেয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তওবা করুন সত্যিকারভাবে। নামাজের পর কাঁদুন, রাতে একাকী কাঁদুন। হাত তুলুন, বলুন, আল্লাহ, আমি জানি না কবর কেমন হবে, কিন্তু আমি চাই তুমি আমার কবরকে আলোকিত করো তোমার রহমতে। এই কান্নাই হবে কবরের প্রথম আলো। 3, দোয়া, জিকির, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো কবরে আলো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক এমন একটি সূরা যা তার পাঠকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। তিরমিজি। প্রতিদিন সূরা মুলক পড়া শুরু করুন। কোরআন নিজের বন্ধুর মতো গ্রহণ করুন। 4, পর্দা, লজ্জাশীলতা ও চরিত্র গঠনের আমল। চোখ, কণ্ঠ, শরীর সবই ইবাদাতের অংশ হতে পারে। আপনি যদি আল্লাহর জন্য আপনার দৃষ্টিকে সংযত করেন, আপনার কণ্ঠকে পবিত্র রাখেন, তবে এই অঙ্গগুলোই কবরে এসে আপনার রক্ষা করবে। যে ব্যক্তি আল্লাহর জন্য চোখ নামায়, আল্লাহ তাকে এমন আলো দিবেন যা কিয়ামতের দিন তার মুখকে উদ্ভাসিত করবে। 5, গোপনে সাদাকা দিন, তা কবরে ঠান্ডা বাতাসের মতো পৌঁছায়। 1 টাকাও হতে পারে কবরে শান্তি। 1 বোতল পানি, 1 জোড়া জুতো, একটি বই, একটা খাদ্য প্যাকেট,
এই ছোট ছোট দান কবরে এমন শান্তি নিয়ে আসে যেটা আপনার সন্তান, বন্ধু বা সম্পদ কেউ দিতে পারবে না। 6. ভুল স্বীকার করুন আর ফিরে আসুন আজই। যদি কারোর হক নষ্ট করে থাকেন ফেরত দিন। গীবত করে থাকলে ক্ষমা চান। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকলে গিয়ে পায়ের নিচে মাথা রাখুন। নামাজ ছেড়ে থাকলে আজ থেকেই দাঁড়ান সিজদায়। এই কাজগুলোই আপনার কবরের সবচেয়ে মজবুত ইট পাথর। এখনো আপনি বেঁচে আছেন, মানে এখনো আল্লাহ আপনাকে সময় দিয়েছেন। না জানি কত মানুষ মারা গেছে আপনার বয়সে, আপনার চেয়েও ভালো ছিল তারা, তবুও আজ তারা শাস্তির ঘরে, কারণ তারা প্রস্তুত ছিল না। আপনি এখনো জীবিত। আপনার সামনে আছে 5 ওয়াক্ত নামাজ, রাতের তাহাজ্জুদ, তওবার কান্না, কোরআনের নূর, সাদাকার শান্তি, ভালো চরিত্র, গোপনে আমল করার স্বাদ। এই একটি পাপ আপনার কবর অন্ধকার করে দেবে। এই বাক্য এখন শুধু শুনে যাওয়ার জন্য না, আজ থেকে নিজেকে পাল্টানোর জন্য। আপনার মৃত্যু একদিন হবেই। আপনার কবর এখনই তৈরি হচ্ছে প্রতিদিনের আমলে। আপনার হাতে এখনো সময় আছে। পৃথিবীর আলোতে আপনি কবরে আলো পাঠাতে পারেন। অন্ধকার হবে না যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান। ভিডিওর শেষে আমলের আহ্বান। আজ রাতেই শুধু 5 মিনিট একা একটি সিজদা দিন আল্লাহর সামনে। বলুন, ইয়া আল্লাহ, তুমি আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ভিডিও এখানেই শেষ নয়। আপনার নতুন জীবনের সূচনা এখান থেকে হোক ইনশাআল্লাহ।